এই যে এখানে আমি সব সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখছি। এখন হচ্ছে এই সবজিগুলারে আমি সুন্দর করে প্রসেসিং করে তারপরে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো। এখন হচ্ছে আমি সবজিগুলা কিভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি সে প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে সংরক্ষণ করে রাখলে অনেক দিন পরেও সবজিগুলো প্রায় বছর খানিকের মতো রাখা যায়। আর সবজিগুলো যখন রান্না করা হবে তখন পুরো ফ্রেশ সবজির মতো স্বাদ পাওয়া যাবে। তো চলুন এখন আমি শুরু করি। তো প্রথমেই আমার এরকম একটা মেশিন লাগবে, আর হচ্ছে এখানে এই ব্যাগ লাগবে। সবজিগুলো প্যাকেট করার জন্য এই যে এই প্যাকেটের প্রয়োজন। তো এখানে হচ্ছে বড় একটা রোল, এই যে দেখেন অনেক বড় একটা রোল। তো এত বড় রোলে তো রাখা যাবে না, এই প্যাকেটটারে মাপ মতো কেটে নিতে হবে। আমি যতখানি প্যাকেট করতে চাই ওই অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। প্যাকেটটা এমনভাবে মাপ দিতে হবে যাতে সবজিটা রাখার পরেও কিছুটা জায়গা ফাঁকা থাকে। প্যাকেটটা কেটে নিলাম এতখানি করে। এখন আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে করবেন। প্যাকেটের দুই পাশের মুখই কিন্তু খোলা, এখন এক পাশের মুখ বন্ধ করে নিতে হবে। এখন আমি প্যাকেটের এক পাশের মুখ বন্ধ করে নিব। প্যাকেটের এক পাশের মুখ বন্ধ হয়ে গেছে, এই যে দেখেন এক পাশের মুখটা আমি এই যে ভালো করে বন্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে এই কচুর লতিগুলো রাখি। লতিগুলো লাল হয়ে যাইতেছে, তাড়াতাড়ি সংরক্ষণ করতে হবে। এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে আমি কচুর লতি রাখলাম। এখন লতিগুলো প্যাকেটের মধ্যে বসায় দিতে হবে এবং সামনে এভাবে বেশি করে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। এখন আমি প্যাকেটের আরেকটা সাইডের মুখ বন্ধ করে দিব। প্যাকেট রেডি। এই যে দেখেন এই প্যাকেটের ভিতরে যত বাতাস ছিল সেই বাতাসগুলো এই মেশিনটায় শুষে সব বের করে তারপরে প্যাকেটের এই মুখটা বন্ধ করে দিয়েছে, বায়ু শূন্য করে ফেললো পুরো প্যাকেটটা। এই যে দেখেন এখন এটাকে আমি সংরক্ষণ করতে পারবো প্রায় 1 বছরের মতো। এখন আমি এক এক করে সবগুলা সবজি প্যাকেট করে নেব। এখন আমি এই প্যাকেটগুলোরও এক সাইডের মুখটা বন্ধ করে নেব। এই যে দেখেন প্যাকেটের এক সাইডের মুখ বন্ধ হয়ে গেছে। করলাগুলা এই যে দেখেন প্যাকেটের ভিতরে যত বাতাস ছিল সব বাতাসটা বের করে কি সুন্দর বায়ু শূন্য একটা প্যাকেট করে দিল। এটা হচ্ছে লাউয়ের খোসা, এই লাউয়ের খোসাগুলোও আমি সংরক্ষণ করে রেখে দেব। লাউয়ের খোসাগুলো প্যাকেটের মধ্যে রাখছি, এখন এই প্যাকেটটারে বায়ু শূন্য করে নেব।
সুন্দর প্যাকেট হয়ে গেল। এখানে হচ্ছে করলা ভাজির জন্য, তো এতগুলো করলা একসাথে আমি রাখবো না, একদিন যতটুকু ভাজি করব অতটুকু আলাদা করে রাখবো। করলাগুলো এখন আমি প্যাকেট করে নেব। এই যে দেখেন এই প্যাকেটটা কত সুন্দর হয়ে গেল। সবজিগুলো সব প্যাকেট করে ফেলেছি। এখানে আছে লতি 3 প্যাকেট, লাউয়ের খোসা এখানে আছে 3 প্যাকেট, আর করলা আছে 3 প্যাকেট। কি সুন্দর করে প্যাকেট করেছে দেখেন। এই প্যাকেটটা এখন যদি আমি ফ্রিজে রাখি ডিপে, তো সেই ক্ষেত্রে হচ্ছে 1 বছর পর্যন্ত এই সবজিটা পুরো ভালো থাকবে। যখন প্যাকেট থেকে বের করে রান্না করা হবে মনে হবে যে একদম তাজা সবজি। যারা দেশে থাকেন তারা তো সারা বছরই সব ধরনের সবজি পেয়ে থাকেন, কিন্তু আমরা যারা ইউরোপে থাকি তারা শুধু গরমের সময় এই সবজিগুলো পেয়ে থাকি, শীত পড়ে গেলে আর পাওয়া যায় না। তাই যারা ইউরোপে থাকেন তারা চাইলেই এই সময় বেশি করে সবজি কিনে এভাবে সংরক্ষণ করতে পারেন। যারা বাজারে গেলে সবজি দেখে লোভ সামলাইতে পারেন না, বেশি বেশি করে কিনে আনেন, তারা যদি এই ভিডিওটা দেখেন তো তাদের জন্য উপকার হবে যে তারা আর সবজি পচায় ফালাই দিতে হইব না। বেশি করে বাজার করে আনলে এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিতে পারবেন। সবজিগুলা এই যে টিপে রেখে দিলাম। এই সবজিগুলা আমি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবো, আর যখন মন চাইবো তখন একটা করে প্যাকেট বের করে রান্না করতে পারবো।